নমস্কার, অ্যাস্ট্রোইজমে সবাইকে স্বাগতম। প্রিয় দর্শক, আজ আমরা কথা বলবো কুম্ভ রাশির জাতক জাতিকাদের জন্য নভেম্বর মাসের 17 থেকে 23 তারিখের প্রেম ও বিবাহিত জীবনের পূর্ণাঙ্গ বিশ্লেষণ নিয়ে। এই সপ্তাহে আপনার রোম্যান্স, সম্পর্কের উষ্ণতা এবং পারিবারিক জীবনে এক পরিবেশেষ পরিবর্তনের ইঙ্গিত রয়েছে। বিশেষ করে প্রেমে নতুন দিগন্ত উন্মোচিত হতে পারে, আর যারা সম্পর্কে আছেন তাদের জন্য সম্পর্ক আরো গভীর ও বোঝাপড়ামূলক হতে পারে। চলুন তাহলে বিস্তারিতভাবে জেনে নিই এই সপ্তাহে কুম্ভ রাশির প্রেম ও বিবাহিত জীবনের ভবিষ্যৎ চিত্রটি কেমন হতে চলেছে। তো প্রথমত সিঙ্গেলদের প্রেম জীবন পর্যালোচনা করব। এই সপ্তাহে কুম্ভ রাশির অবিবাহিত বা সিঙ্গেল ব্যক্তিদের প্রেম জীবন এক বিশেষ গতি দেখা যাবে। বন্ধু বান্ধব, সামাজিক মাধ্যম বা কোনো পরিচিতের মাধ্যমে নতুন সম্পর্কের সম্ভাবনা উজ্জ্বল। বিশেষ করে যারা সম্প্রতি সামাজিক কার্যক্রম, পার্টি বা সমাবেশে অংশ নিচ্ছেন তাদের জন্য এই সপ্তাহে নতুন কারোর প্রতি আকর্ষণ জন্মাতে পারে। আবার আত্মবিশ্বাস ও প্রাণবন্ত ব্যক্তিত্ব অন্যদের দৃষ্টি আকর্ষণ করবে, যা আপনাকে প্রেমের সম্ভাবনার কাছাকাছি নিয়ে আসবে। তবে একটি গুরুত্বপূর্ণ বিষয় হলো অতি দ্রুত সিদ্ধান্ত নেওয়া বা আবেগে গিয়ে অতিরিক্ত খরচ করা থেকে বিরত থাকুন। হঠাৎ কোনো সিদ্ধান্ত বা ভুল পদক্ষেপ ভবিষ্যৎ সম্পর্কের জটিলতা আনতে পারে। এই সপ্তাহে আপনি এমন এক পর্যায়ে থাকবেন যেখানে মন ও যুক্তির মধ্যে ভারসাম্য বজায় রাখা খুবই জরুরি। এছাড়া আপনি যদি পূর্বে কোনো সম্পর্ক থেকে সরে এসে মানসিকভাবে একা বোধ করেন, তাহলে এবার নিজেকে নতুনভাবে চিনে নেওয়ার সুযোগ পাবেন। সামাজিক কাজ বা বন্ধুত্বপূর্ণ মেলামেশা আপনার আত্মবিশ্বাস ফিরিয়ে আনবে এবং জীবনকে নতুন দৃষ্টিভঙ্গিতে দেখতে সাহায্য করবে। এই সময় পরিবার বা বন্ধুদের মতামত গুরুত্ব দিন, কারণ তাদের অভিজ্ঞতা ও পরামর্শ আপনাকে সঠিক পথে পরিচালিত করতে পারে। সপ্তাহের শেষের দিকে কারোর সঙ্গে মানসিক সংযোগ গভীর হতে পারে, যা ধীরে ধীরে প্রেমের রূপ নিতে পারে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো নিজেকে বিশ্বাস করুন, কিন্তু আবেগকে নিয়ন্ত্রণে রাখুন। সময়ের আগে সম্পর্কের নাম দেওয়ার চেষ্টা না করে ধীরে এগোন, এতে সম্পর্কের ভিত্তি আরো মজবুত হবে। প্রেম জীবন, অর্থাৎ যারা সম্পর্কে আছেন এই মুহূর্তে, যারা ইতিমধ্যেই সম্পর্কে আছেন তাদের জন্য এই সপ্তাহটি বেশ ইতিবাচক হতে চলেছে। সম্পর্কের ভেতরে বোঝাপড়া, পারস্পরিক সহানুভূতি এবং যত্নের মাত্রা উল্লেখযোগ্যভাবে বাড়বে। সঙ্গীর সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন এবং ছোট ছোট আনন্দের মুহূর্তগুলো সম্পর্ককে আরো গভীর করে তুলবে। এই সপ্তাহে আপনারা একসঙ্গে কোনো পরিকল্পনা করতে পারেন। হতে পারে সেটা একটা হালকা ঘুরতে যাওয়া, পারিবারিক অনুষ্ঠান বা কেবল একসঙ্গে কিছু শান্ত সময় কাটানো। এই সময় সঙ্গীর প্রতি আপনার আচরণ কোমল ও যত্নশীল হলে সম্পর্ক অনেকটাই স্থিতিশীল হবে। তবে সপ্তাহের শুরুতে কিছু ভুল বোঝাবুঝি বা কথার বিভ্রান্তি আসতে পারে। এটি বড় কোনো সমস্যা নয়, তবে সময় মতো শান্তভাবে সমাধান করা জরুরি। মনে রাখবেন, রাগ বা তর্ক নয়, মৃদু হাসি আর বোঝাপড়াই আপনাদের সম্পর্ককে দীর্ঘস্থায়ী করে তুলবে। সপ্তাহের মাঝামাঝি সঙ্গীর কাছ থেকে কোনো মানসিক সমর্থন বা পরামর্শ পেতে পারেন, যা আপনাকে ভবিষ্যৎ পরিকল্পনার সাহায্য করবে। এই সময় সঙ্গীর প্রচেষ্টা ও সহানুভূতি আপনার মনকে প্রশান্ত করবে। যদি সম্পর্কে আগে কিছু দূরত্ব থেকে থাকে, তাহলে এখনই তা ঘোচানোর সেরা সময়। সঙ্গীকে সময় দিন, তার অনুভূতি শুনুন এবং নিজের কথাও খোলামেলাভাবে প্রকাশ করুন। শেষের দিকে সম্পর্কের মধ্যে এক ধরনের নতুন শক্তি আসবে, যা আপনাদের ভবিষ্যৎকে আরো স্থিতিশীল ও আত্মবিশ্বাসী করে তুলবে। তো দেখে নিব বিবাহিত জীবন কেমন যাবে। বিবাহিত কুম্ভ রাশির জাতকদের জন্য এই সপ্তাহটি শান্তি ও সম্প্রীতির প্রতীক হতে চলেছে। দীর্ঘদিন ধরে দাম্পত্যে যদি কিছু অস্থিরতা বা ভুল বোঝাবুঝি থেকে থাকে, তা ধীরে ধীরে দূর হবে। আপনি এবং আপনার জীবনসঙ্গী আবার পারস্পরিক ভালোবাসা, বোঝাপড়া ও শ্রদ্ধার জায়গায় ফিরে আসবেন। পরিবারের সহযোগিতা ও সমর্থন এই সপ্তাহে বিশেষ ভূমিকা রাখবে। পরিবারের সদস্যরা আপনার সম্পর্কে ইতিবাচক শক্তি আনবে, যা দাম্পত্যে এক ধরনের উষ্ণতা ও প্রশান্তি এনে দেবে। হয়তো একসাথে পরিবারের কোনো অনুষ্ঠান, রান্না বান্না বা ভ্রমণের পরিকল্পনাও হতে পারে। এই মিলনমুখর সময় সম্পর্কের বন্ধন আরো দৃঢ় করবে। তবে ছোটখাটো দ্বন্দ্ব দেখা দিলে সেটিকে বড় না করে বোঝাপড়ার মাধ্যমে সমাধান করার চেষ্টা করুন। সঙ্গীর মতামতকে সম্মান দিন, কারণ তিনিও এই সম্পর্ককে সঠিকভাবে
ধরে রাখার চেষ্টা করছেন। এছাড়া এই সপ্তাহে আর্থিক বিষয়েও দুজনের মধ্যে আলোচনা হতে পারে। একে অপরের সিদ্ধান্তে স্বচ্ছতা রাখলে ভুল বোঝাবুঝি হবে না। আপনার যত্ন, ধৈর্য ও সহানুভূতি এই সপ্তাহে দাম্পত্যের সাফল্যের মূল চাবিকাঠি হবে। সপ্তাহের শেষ দিকে আপনারা একসাথে কিছু স্মরণীয় সময় কাটাতে পারেন, যা দাম্পত্য জীবনের এক নতুন সূচনা এনে দেবে। তো বিশেষ কিছু উপায় যদি আমি বলি আপনাদেরকে, এই সপ্তাহে কুম্ভ রাশির জাতকদের জন্য শুভ উপায় হলো শনিবারে দরিদ্রদের খাবার বিতরণ করা। এটি একটি অত্যন্ত পবিত্র ও ইতিবাচক কর্ম, যা শনির প্রতিকূল প্রভাব হ্রাস করে এবং জীবনে সৌভাগ্য এনে দেয়। শনিবার সকাল বা বিকেলে পরিষ্কার মন ও সদিচ্ছা নিয়ে যে কোনো অভাবী ব্যক্তিকে বা দরিদ্র পরিবারকে খাবার দিন। হতে পারে সেটা রান্না করা ডাল, ভাত, সবজি, আহ কিংবা শুকনো খাবার। দান করার সময় মনে রাখুন আপনি ঈশ্বরের সৃষ্টিকে সেবা করছেন। এই শুভ কর্ম আপনার জীবনে মানসিক শান্তি আনবে, পারিবারিক সম্পর্ককে আরো দৃঢ় করবে এবং প্রেম জীবনে ইতিবাচক শক্তি প্রবাহিত করবে। শনি গ্রহের কৃপায় আপনি অপ্রয়োজনীয় মানসিক চাপ, সন্দেহ এবং ভুল বোঝাবুঝি থেকে মুক্ত হবেন। এছাড়া সৎ ও মঙ্গলকামী কাজ, যেমন বৃদ্ধদের সাহায্য করা, গাছ লাগানো বা প্রাণীদের প্রতি সহানুভূতি দেখানো এই সময় অত্যন্ত শুভ প্রভাব ফেলবে। শনির আশীর্বাদ লাভের ফলে আপনার সম্পর্কগুলো স্থিতিশীল হবে, প্রেম জীবনে নতুন সম্ভাবনা তৈরি হবে, আর দাম্পত্যে আসবে প্রশান্তি ও স্থায়ী সুখ। তো আজকের আলোচনা আমরা এখানেই ইতি করছি। আমরা আশা করি এটি আপনার মনে নতুন কিছু আলোর সঞ্চার করেছে। যদি ভিডিওটি আপনার ভালো লেগে থাকে তবে লাইক দিতে ভুলবেন না, আপনার মতামত জানাতে কমেন্ট করুন এবং প্রিয়জনদের সঙ্গে শেয়ার করে তাদের জীবনেও আলোর বার্তা পৌঁছে দিন। আর অবশ্যই আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন, কারণ এখানে আমরা প্রতি মুহূর্তে নতুন আলো ও জ্ঞানের কথা নিয়ে আসি। আবার দেখা হবে, ততক্ষণ ভালো থাকুন, শান্তিতে থাকুন। নমস্কার।